নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকে আপনাদের সঙ্গে বাটার গার্লিক পনিরের একটি খুবই সহজ রেসিপি শেয়ার করব। খুবই ঝটপট তৈরি হয়ে যায়, আর রুটি, পরোটা বা নানের সঙ্গে যেমন ভালো লাগে খেতে, তেমনই ভালো লাগে পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে। আশা করছি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন, প্রয়োজন মনে হলে শেয়ারও করে নিতে পারেন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। প্রথমেই পনিরটাকে একটু বড় বড় আর চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। অবশ্য আপনারা পনিরের পিস আপনাদের মন পছন্দও করতে পারেন। এরপর পনিরগুলোকে একটা সিম্পল ম্যারিনেশন করে রেখে দেব। এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো আর নিয়েছি 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স। সবগুলোকে হাত দিয়ে না মেখে এইভাবে একটু ভালো করে বাটির মধ্যে নিয়ে ঘুরিয়ে নেবেন। দেখবেন পনিরগুলোর ওপরে একটা পাতলা কর্নফ্লাওয়ারের কোটিং চলে আসবে। পনিরগুলোকে ম্যারিনেট করে 15 মিনিট মতো রেখে দেব। এখানে নিয়েছি আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। রসুনের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি। কড়াই গরম করে সামান্য একটুখানি সাদা তেল দিয়েছি। এর ওপরে দেব 1 চামচ মতো বাটার। বাটারটা ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দেইনি, একটু গলিয়ে নিয়ে এর মধ্যে একে একে সমস্ত পনিরটাকে ভেজে নেব। পনিরটাকে ভীষণ কড়া করে ভাজবো না। ওপরটা যখন একটু ক্রিস্পি হতে শুরু করবে তখনই পনিরগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা, পনিরগুলোকে আমি ঠিক কিভাবে ভেজে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে যে তেল আছে বা বাটারটা আছে তার মধ্যেই আরও 1.5 চামচ বাটার দিয়ে দেব। বাটার গার্লিক পনির, তাই বাটারের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। বাটারটাকে একটু গলিয়ে নেব। এবারে একে একে কুচি করে রাখা সমস্ত সবজিগুলো এখানে ভালো করে ভেজে নেব। প্রথমে পেঁয়াজটাকে মিনিটখানেক ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন এর মধ্যে আদা কুচিটা দিয়ে দেব, একই সঙ্গে দিয়ে দেব রসুন কুচিটাও। এবার সবগুলোকে খুব ভালো করে ভাজতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে রাখবেন না। এই সময় গ্যাসের ফ্লেম হাইতে থাকলে বাটারটা জ্বলে যেতে পারে। এবার কাঁচা লঙ্কা কুচিটাও এখানে দিয়ে দেব। আবারও মিনিটখানেক ভালো করে নাড়াচাড়া করে নেব। বাটারের মধ্যে রসুনটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন দেখবেন একটা অসাধারণ গন্ধ বেরোচ্ছে। এখন এখানে 1 চামচ ময়দা দিয়েছি। ময়দা সহ সমস্ত উপকরণগুলোকে আবার ভালো করে ভেজে নেব। কাঁচা ময়দার গন্ধটা চলে গেলেই বা ময়দার কালারটা যখন একটু চেঞ্জ হতে শুরু করবে তখন এখানে দিয়েছি গরম জল। বাটার গার্লিক পনিরে গ্রেভি খুব একটা বেশি ভালো লাগে না, তাই জলও কিন্তু বেশি দিইনি। এখানে এরপরে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1.5 চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার মিনিট 2-3 ফুটিয়ে নিতে হবে। যেহেতু এর মধ্যে ময়দা আছে, গ্রেভিটা ভীষণ তাড়াতাড়ি ঘন হতে থাকবে। গ্রেভিটা যখনই ঘন হতে থাকবে তখনই এর মধ্যে ভেজে রাখা সমস্ত পনিরটাকে দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর চিনি। বাটার গার্লিক পনির না তো খুব ঝাল ভালো লাগে, না তো খুব মিষ্টি, তাই সবটাকেই ব্যালেন্স করে দিতে হবে। গ্রেভিটা প্রায় তৈরি হয়ে গেছে। এটা যত ঠান্ডা হবে আরও কিছুটা ঘন হয়ে যাবে। এই সময় এখানে ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে এর মধ্যে দিয়ে দেব আরও 1 চামচ বাটার। ভালোভাবে নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দেব 5-7 মিনিটের জন্য। বন্ধুরা, আজকের সিম্পল আর খুব ইজি বাটার গার্লিক পনিরের রেসিপিটা কিন্তু একদমই কমপ্লিট। আর দেখুন, এটা কিন্তু আগের তুলনায় অনেকটা বেশি ঘন হয়ে গেছে। এবার গরম গরমই বাটার গার্লিক পনির সার্ভ করুন।
আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন, ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন।